দেখতে পাওনি কি চলছে? দেখো না, যত জ্বালায় আল্লাহ সম্মান তত জোরে বলো রাগের মাথায়, রাগের মাথায় বললাম জোরে বলো, রাগের মাথায় বলছে জনপুকুর। হ্যাঁ, জনপুকুর হয়ে গেল, জনসমুদ্র বলতে অসুবিধা হলো। কথা বলে নাকি দেখতে পাওনি? কিছু করার নেই করছে। হ্যাঁ, আবার বলছে গোটা পশ্চিম বাংলা থেকে যা কলকাতার লোক গেছে আমি ভাঙড়া তার থেকে বেশি লোক করবো। হ্যাঁ করো, ইসাক সিদ্দিকী বলছি, ইসাক সিদ্দিকী বলছি, অত যদি তোমার ক্ষমতা থাকে একটা গেট করো। কি করো? গেট করো, আর আধার কার্ডটা নিয়ে 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 জমালিয়ে দেবে কোনটা ভাঙড় কোনটা ভাঙড়, জমালিয়ে ঢোকাও দেখি। যদি ৫,০০০ লোক করতে হয় তাহলে বলো বাপের বেটা, ঠিক না বলছে রে বলো? কলকাতার লোক দেখে তো মানুষের ব্রেন কাজ করে না। ঠিক বলছে না ভুল বলছি? কথা বলো, জোরে বলো, ছিল বলো। আর ফুরফুরা শরীফে পুলিশ পাঠাবি, আর দাদা হুজুর দরবারে পুলিশ পাঠাবি, আর পাঠাবি পুলিশ? ভারত স্বাধীনের পর থেকে ফুরফুরা দরবারে কারো ক্ষমতা হয় না, পুলিশ পাঠায়। এই বেঈমান পাঠিয়েছে। কথা বোঝা যাচ্ছে না? যাই না বেঈমান মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ছে, শুধু মাথায় উন্না দিচ্ছে আর ছুরি দিয়ে মুসলমানের বুকে কুপোচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? চিল্লে বল। শুধু মাথায় ছুরি দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, মাথায় উন্না দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ করছে, আর তরোয়ালে ছুরি দিয়ে মুসলমানের বুকে আঘাত করছে। হ্যাঁ, এই কথা বোঝা যাচ্ছে? আর পুলিশ পাঠাবি ফুরফুরা, আর হুজুরের ছেলেকে গাল দিবি, আর গ্রেফতার করবি। হ্যাঁ, আর ছোট হুজুরকে অমিত শাহ বলবি। এই কথা বোঝা যাচ্ছে না? যাই না, আর অমিত শাহ বলবি। হ্যাঁ, লজ্জা থাকে তো হই হই করবে, বাপগুলোকে বলে যাচ্ছি। যদি লজ্জা থাকে হই হই করবে। আপনার পীর যে ছোট হুজুরকে বলা ৮,০০০ মাদ্রাসা মসজিদ করেছিল, জোরে হবে না? আরো জোরে হবে না? মহাব্বত ছোট হুজুর সঙ্গে আপনাদের আছে না নাই? জোরে বলে। দেখেছেন না? দেখেন, কথা বলে না নাই? কথা বলা আছে না নাই? মহাব্বত রেখো। জীবনটা হই হই করে ঘুরে শেষ করে দিসনি। ওই বিড়িখোরগুলো, ওই মাতালগুলো, ওই হারামখোরগুলো, ওই সুদখোরগুলো, ওই জেনাখোরগুলো, ওই দাঁড়ি চাচাগুলো, বেনামাজিগুলো, চিটিংবাজগুলো, জোচ্চোরগুলো তোদের সঙ্গী সাথী নয় রে। তোমার আমার সঙ্গী সাথী হলো আল্লাহর ওলি মাহবুবরা, আল্লাহর গৌস কুতুবরা। জোরে হবে সুবহানাল্লাহ। কোথা ঘুরছিস? আর অমিত শাহ বলবি ছোট হুজুরকে? হ্যাঁ, আর বলবো হয়েছে কি? আল্লাহর বিচার আছে না না? কথা বলা আছে না না? আর একটা শয়তান জেলখানায় আছে, ওই সন্তেশখালী বাড়ি, বুঝাচ্ছি নি? ওদের নাম আমি লিই না। ওদের ঘরে কুকুরের থেকে খারাপ চোখে দেখি আমি। এক শয়তান খুব গাল দিত দাদা হুজুরকে। আহা, এক শয়তান ছোট হয়ে কি বলেছে? অমিত শাহ কথা মনে আছে না? কথা বলে না? এ মনে আছে না? কথা বলো। ওইখানে এক শয়তান ছিল, খুব গাল দিত। ফুরফুরা মানুষ গেলে রাস্তায় দাঁড় করিয়ে মানুষকে কোদালে বাঁটলে মারত। কেন ফুরফুরায় গেছিস? হ্যাঁ, ফুরফুরার নামে মসজিদ, ফুরফুরার নামে সিদ্দিকিয়া মাদ্রাসা, মুজাদ্দিদিয়া মাদ্রাসা, জুলফিকার মাদ্রাসার নামগুলো কেটে কেটে ফেলে দিয়ে, কথা বুঝতে পারছি বলছি, সব নামগুলো কেটে কেটে ফেলে দিয়ে ফেরাউনের মতো, সাদ্দাদের মতো, কারুনের মতো, আবু জেহেল, আবু লাহাব, উতবা, উতাইবা, সাইবার ফেলে দিয়ে নামগুলো সব মুছে দিয়েছে। ফুরফুরার নাম লিবি না এখানে। কি জুলুম করেছে! তার বিচার আল্লাহ করছে না করে না? জোরে বলো, জোরে বলো। তার বিচার চলছে।
আল্লাহর বিচার চলছে। এখন তার গোষ্ঠী খানদান ফুরফুরায় দৌড়ে, হুজুর ভুল হয়ে গেছে মাফ করে দেন। ওর গোষ্ঠী খানদান দৌড়চ্ছে, 8-10 বার গেছে, ভুল হয়ে গেছে মাফ করে দেন। আল্লাহ বিচার চলছে। আর এই একটা হয়েছে, আর এর পাল্লায় পরে ভাঙরের 2-4টে হই হই করছে না, করেন কথা বলেন কেন? নিজের বুদ্ধিতে ফকির হও, নিজের বুদ্ধিতে ফকির হও, পরের বুদ্ধিতে বড়লোক হও। ওর পাল্লায় পরে ভাঙরের মানুষ এরকম নয়। এই ভাঙরে 3-4টে 5টা 6টা আছে, ঠিক বলছেন ভুল বলছে কথা বলেন দেখেন। ওদের সাথে হই 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 করছে, আবার বলে ফেললো 2 ক্লাস করলে আমি মওলানা হয়ে যাবে। ওয়াজ করবে, ওয়াজ করবে, কি করবে জোরে বলো? ও শখ লেগেছে ওয়াজ করে, মানে অধিকার ভালো পড়তা হচ্ছে না, মাইক করে ওয়াজ করবে। কি হাসছেন চাচা? অধিকার জোরে বলে হারাম খেয়া খেয়ে আর পড়তা হচ্ছে না, ঠিক পড়তা হচ্ছে মানে মনটা ভরছে না। এবার কি বলছে? 2 গ্লাস পড়লে মওলানা ওয়াজ করবে, ওয়াজ কুঁজো কুঁজো শখ লেগেছে, আমি চিত হয়ে শোবো। ক্যানিংটা খেয়ে শেষ করে দিল, এবার ভাঙরটাই খেয়ে শেষ করলো। আমার কথা বোঝা যাচ্ছে? এবার আলিয়া মাদ্রাসা খাবে, অনেক ব্যাপার আছে। ওকে দিয়ে ফুরফুরা সম্মানটা নষ্ট করার ধান্দা চলছে, ঠিক না? বল কথা বলে। হ্যাঁ, ওর ওপর নেতৃত্ব পারে না, যা দল থেকে চল যা, শাসপের বেরিয়ে যা দল থেকে, পারে না, করবে না। কারণ মুসলমানে মুসলমানে লেগে মারামারি করতে, মুসলমানে মুসলমানে মারামারি করা লাগিয়ে রেখেছে। কারণ ফুরফুরা হুজুর ঘরে কোন হিন্দু লোক গালাগালি জোরে বলো, জোরে বলো, করে না, করে না, করে না। ফুরফুরা হুজুর ঘরে কোন হিন্দু নেতা জোরে বলো, জোরে বলো, গালাগালি করে না। এই একটা আছে, আর 2-3টে ভাঙরে জুটেছে নতুন করে, হই 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 করছে। ওদের পাল্লায় পরাম করছে তো বুঝবে পরে। আল্লাহর বিচার আছে না? না কথা বলো, আছে না? জোরে বলো, আছে না? না আল্লাহর বিচার আছে। তুমি ছোট হুজুরকে বলো অমিত শাহ, তোর হয়েছে কি রে? তোর হয়েছে কি? সবে তো শুরু, দাঁড়া, সবে শুরু, দাঁড়াও, আল্লাহর বিচার আছে। ওলি আজাদ তো খোদা বেজা। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। সবাই মিলে বলবেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে দেন, জোরে বল আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের দিলে মনে অন্তরে দাদা হুজুর আওলাদদের মহব্বত বাড়িয়ে দেন, জোরে বল আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের দিলে মনে অন্তরে আমার রাসূলুল্লাহর মহব্বত বাড়িয়ে দেন, জোরে বল আল্লাহুম্মা আমিন। ছোট হুজুর এত মশা, ভাঙরে কিছু লোক জ্বালাচ্ছে, আর ভাঙরে মশাগুলো জ্বালাচ্ছে। ভাঙরে কিছু লোক জ্বালাচ্ছে, জ্বালাচ্ছে না জ্বালায় না কথা বলো, জ্বালাচ্ছে। আর ভাঙরে মশাগুলো জ্বালাচ্ছে, খুব জ্বালাচ্ছে, মশাগুলো খুব জ্বালাচ্ছে। হ্যাঁ, জিলি মেরে ফেলছে, সব দিকে জ্বালাচ্ছে। হ্যাঁ, জিলি কাবাব করে ফেলেছে। রাসূলুল্লাহকে জ্বালাতো, একদিক দিয়ে আবু জেহেল জ্বালাতো, উদবা জ্বালাইতো, সাইবা জ্বালাতো, আবু সুফিয়ান জ্বালাতো, আবু লাহাব জ্বালাতো। আমার কথা বুঝছেন? সব দিকে জ্বালাতো। যত জ্বালাতো আমার আল্লাহ আমার রাসূলুল্লাহ সম্মান ততই বাড়িয়ে দিত। আরো জোরে হবে না? সব বুঝি আমরা, সব জোরে বলো বুঝি। 40 বছরের আম গাছ, কত বছরের? 40 বছরের আম গাছ আর 3 মাসের লাউ গাছ কি করেছে? কথা বলে না, কি করেছে? পুরো ঘেটে দিয়েছে, একদম ঢেকে দিয়েছে। আম গাছের মালিক গিয়ে বলছে, যা, আমার কি আম গাছটা মরে যাবে নাকি রে? আল্লাহ মরে যাবে। 7 মাস পরে গিয়ে কি দেখছে বলো? লাউ গাছে ডাল ডাঁটা বই সাদা শুকিয়ে মরে গেছে। আম গাছ আম গাছের জায়গায় দাঁড়িয়ে আছে। যতই লাফালাফি করো, এ ভাঙরের মাটি দাদা হুজুরের মাটি, জোরে বলো, চিল্লো হবে না? এই ভাঙরের মাটি ফুরফুরা মাটি, জোরে হবে না? এতদিন আমাদের জমি ছিল, চাষ করার লোক ছিল, কি ছিল নি? জোরে বলো, লোক ছিল নি। আমরা জমি লিজে দিছিলাম, লিজে, লিজে কিসে? জোরে বলো, লিজে দিছিলাম, চাষ করার লোক নেই। এবারে চাষ করার লোক হয়েছে না হয়নি? জোরে বলো, হয়েছে। এবারে আমাদের জমি আমায়, জোরে বলো, আমায় ফেরত দাও।
ভাগ রেকর্ড করতে পারো, কিন্তু আইনে ভাগ রেকর্ড জোরে বলো টিকবে নে। আমার জমি আমায় ফেরত দাও। আর দাদা হুজুরের মুরিদ যারা আছে, দাদা হুজুরের মেহমান যারা আছে, দাদা হুজুরের জমি দাদা হুজুরকে ফিরে দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। ঠিক না বল? জোরে বলো, জোরে বলো। হই 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 করছো। আজ মোবাইলটা খুললে শুধু ফুরফুরার নামে উল্টো পাল্টা। ঠিক না বল? কথা বলে লাগিয়েছে করছি, লাগিয়েছে। মৌলানা দু ক্লাস পড়লে কথা বলে মৌলানা হবে। তা আমাদের এক কাজ করা দরকার। কি গো, শোবে নাকি? ও আচ্ছা, যাও। আমি ভাবছি মানে ঘুমোবে বলে হচ্ছে জায়গা খুঁজছে। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই জোরে সোরে নারায়ে তাকবীর। চাচা, ঠান্ডার চাপ, ঠান্ডায় স্পিড বাড়ে। যা, তাহলে উল্টো মনে হচ্ছে না এখানে? মনে হয় আমি যত জানি ঠান্ডায় কমে স্পিড। তাহলে চাচা গোসল করে চলে আসে। আমি ভাবছি মনে হয় জনপুকুর বলা হয়েছে বলে স্পিড কমে গেছে। বুঝতে পারছি। রাস্তাটা বন্ধ করতে কেউ না যায়। রাস্তাটা বন্ধ করে দাও। রাস্তা বসে বসে রাস্তাটা পুরো বন্ধ করে দাও। বন্ধ করে দাও একদম। আর জলসা হচ্ছে, মোটরসাইকেল করে চেপে চলে গেল। এই তো কন্ডিশন করছি। মানুষ মোটরসাইকেল বন্ধ করে মানুষ হেঁটে 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 যায়। ঠিক বলছে না ভুল বলছে? কথা বলেন না কেন? একদম হাঁ করে চলে গেল। হ্যাঁ, এখন যদি গুছিয়ে ঝেড়ে দিই, যদি কাপড় কাচা শুরু করে দিই, এক্ষুনি বলবি শাক ভাই বলেছে। কত রকমের জুলুমের মধ্যে আছে। এই হাঁড়ি কাছে কি লোকজন আসে নাকি? লোকগুলোকে দেখেছ তো হাঁড়ি কাছে ঘোরাঘুরি করে কেন? আগে থেকে সে খাবো খাবো করছে। আল্লাহুম্মা পড়েন, জোরে পড়েন। हमें जानो दिल से प्यारा मोहम्मद की हम है, हमारा जो आंखों में आए तो कब तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद। अल्लाहुम्मा आवाज बढ़ाओ, बोलो बख्श आवाज बढ़ाओ। सब तो बता दे किधर है मदीना, मैं उधर को जाओ जिधर है मदीना। तड़पता है दिल मचलते हो वही तो बता दे किधर है मदीना। अल्लाहुम्मा सही
বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পড়ো ছেলেগুলো, পড়ো, বাপেরা পড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সর্বপ্রথমে সেই আল্লাহ দরবারে কোটি কোটি শুকরিয়া, যে আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনাদের সকল পর্দার অন্তরালে আমার মা ও বোনেদেরকে এবং আমি গুনাহগার আরামের বিছানা ছেড়ে, রাতের ঘুম ছেড়ে, দোকানে বাজারে আড্ডা মারা ছেড়ে, দুনিয়ার কাজ কাম আয়েশ আরাম বিলাসিতা ছেড়ে এই পাক বাগান জান্নাতে বসা তৌফিক দান করেছে সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া। সকলে বলেন আলহামদুলিল্লাহ। জোরে হবে না? আরো জোরে হবে না? তাকবীর দেন, নারে তাকবীর। কলজো খুলে জান খুলে নারে তাকবীর, নারে তাকবীর। ভাঙড়ের লোকের আওয়াজগুলোকে সব কলকাতায় দিয়ে চলে এসছেন নাকি? কথা বলে না কেন? বলছে আওয়াজগুলো সব কলকাতায় গিয়ে পুঁতে দিয়ে চলে এসছে। আচ্ছা, আপনাদের তো বহুত স্পিরিট, আওয়াজটা হঠাৎ কমে গেল কেন? কথা বুঝতে পারেন? বলো বলো। পাওয়ার গেট চালু হয়ে গেছে বলে ওখান থেকে পাওয়ার আসছে না। ও চালু হয়ে গেলে কি আওয়াজ কমে যায়? যেমন চাচা বললো ঠান্ডা চলে গেছে বলে আওয়াজ কমে গেছে। আমি ভাবছি মনে হয় কলকাতায় দিয়ে চলে এসছেন, যা ছিল সারা বছরে জমিয়েছিলেন, যা দিয়ায় সব কি শুনছি সব। হ্যাঁ, জনপুকুর কথা বলে না কেন? জন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার বুকে জিয়ারে কোরআন হাদিসের কথা, সারা শরিয়াতের কথা আলোচনা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই জায়গাটাই হলো জান্নাতের বাগান। জোরে বলুন, আরো জোরে হবে না? আরো জোরে হবে না? বসো বসো। দাঁড়িয়ে দাঁড়িয়ে জীবনটা শেষ করে ফেললে। হ্যাঁ, জন্মাবার পর থেকে ডাক্তারখানায় দাঁড়িয়েছি। কোথায় দাঁড়িয়েছি বলেন বলেন? ডাক্তারখানায়। তারপরে দারুণ খিচুড়ি স্কুলে, খিচুড়ি 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 স্কুলে। তারপরে দারুণ রেশনে। কোথায় কথা বলো? রেশনে। এখন দাঁড়াতে হচ্ছে কোথায়? বিডি অফিসে। দাঁড়িয়ে দাঁড়িয়ে তো জীবনটা আমাদের শেষ হয়ে গেল। যে হ্যাঁ, চাচার নাম এসেছে? নাম এসছে না? বাচ্চারা ডাক পড়েছে না ডাক পড়েনি?
আপনারও ডাক পড়েছে? কেউ বাদ নেই, ডাক পড়েছে। হ্যাঁ, হুজুরদের ডাক পড়লে তো মুরিদদের এমনি ডাক পড়বে। আবার শুনছি নাকি যাদের নাকি 4-5টা করছি তাদের নাকি বেশি ডাকছে। কথা বলে না কেন? হ্যাঁ কি না? আচ্ছা আমাদের তো 4-5-6টা হবে না, হবে না? কথা বলে, কথা বলে হবে না, হবে না? হবে তো, এমনি হবে না। কারণ আমরা বিয়ে করি 18 বছর 19 বছরে বিয়ে করি, ঠিক না? কথা বলে। আর ওরা বিয়ে করে কত, 40-45। তখন আর কচি হয়? তখন তো কচি মচি কিছু হয় না, বেকার তো। আর আমাদের 18-19-এ শুধু কচি 8 বছর ঘুরছে। কথা বুঝতে পারেন আমি কি বলছি? আপনাদের যদি 5টা-6টায় কচি যদি ডাক পড়ে, একজন তো বললো ভাইজান আমার 3টে ছেলে, 3জন ছেলে মেয়ে মেয়ে 3জন, আমার নামে 6টা ছেলে মেয়ে এসছে। এখন আমি 3টে কোথা খুঁজে পাবো বলেন তো ভাই? হ্যাঁ, আপনাদের যদি 5টা-6টায় ছেলে যদি এই অবস্থা হয়, ছোট হুজুরের ছেলে মেয়ে কটা? কথা বলে না কেন? বলো, কত বলেন? 38টা। হায়াতে ছিল কটা বলে? 21টা ছেলে আর 17টা মেয়ে, তাহলে কটা হলো? কি হচ্ছে? 38টা। কটা জোরে বলে? তাহলে আমাদের কি হালত হচ্ছে বলেন তো দেখি। আপনাদের 6টায় যদি ওই অবস্থা হয়, তাহলে আমাদের 38টা কি হালত হচ্ছে? হ্যাঁ, যে খবর আছে ইচ্ছা করে মুসলমান বুথ দেখে প্রত্যেকটা বুথ থেকে 100, 150, 200, 300 করে মুসলমানের নাম ইচ্ছা করে বাদ দিচ্ছে। আর কথা বুঝতে পারছেন কি বলছি? আচ্ছা এরা কি ভাবছে যে আমাদের নামটা বাদ দিলে আমরা বাংলাদেশ চলে যাবো? হ্যাঁ, কোদালে মার যখন ধরবো না, এই কথা বুঝতে পারেন কি বলছি? সিধে আঙুলে ঘৃণা বেরোলে আঙুল কি করতে হয়? জোরে বলো, বেঁকাতে হয়। একবার যখন কোদালে মার ধরা হবে না, গোটা সব জায়গায় অফিসার বলে বাবা দরকার নেই, আগে জানে বাঁচলে পরে হবে। ঠেলায় পড়লে বিড়াল কোথা ওঠে? লাভ মেরে ওঠে না বেয়ে বেয়ে ওঠে? জোরে বলো, লাভ মেরে ওঠে। দেখতে পাওনি? নামের আগে শ্রী থাকলে সব ছাড়। নামের আগে শ্রী থাকলে সব ছাড়। আর নামের আগে মোহাম্মদ থাকলেই প্রবলেম আছে না নাই? জোরে বলো, জোরে বলো। আমার একটা ভাইয়ের নাম হচ্ছে তেবিয়ান সিদ্দিকী, তার নাম এসেছে টেলিফোন সিদ্দিকী। নাম কি বলো? তেবিয়ান সিদ্দিকী, নাম এসেছে টেলিফোন সিদ্দিকী। মোবাইল সিদ্দিকী এলেই ভালো হতো। মোবাইলে 6 দিন আগে দেখলাম একজনের নাম আছে শুকুর আলী, ওর নাম এসছে কুকুর আলী। জনাব মোহাম্মদ কুকুর আলী সাহেব। আর কথা বুঝতে পারছেন না কি বলছি? ইচ্ছা করে আমাদেরকে হ্যারাসমেন্ট করছে। আমি তো একদিন দেখলাম মোবাইলে একজন বাক্স নিয়ে ঘুরছে, দেখেন নাকি আপনারা? বাক্স, তাকে প্রশ্ন বাক্স কি? বলছে কোন কাগজটা চাইবে জানবো, বাক্সটা ফেল দেবো, যেটা ইচ্ছা নিয়ে যা।
আমাদেরও উচিত ছিল কবরের সাথে মাটি নিয়ে যাওয়া। কাগজ এই কবরের মাটিকে জিজ্ঞাসা, এখানে 9 পিঁড়ি আছে, কি বলছে? হ্যাঁ, আমাদেরও নাম এসছে। জীবনে বিডিও অফিস কোনটা চিনতে পারবে? জীবনে জানি কোনটা বিডিও অফিস। তাহলে আমাদের যদি এই হালত হয়, তাহলে আমাদের ঘরের পরিবারগুলোর কি হালত চিন্তা করেন তো ভাই। কি জুলুম, কি অত্যাচার। এই যে মানুষকে হ্যারাসমেন্ট করছে, এটা জানবেন দুইজনই শামিল আছে, ঠিক না? বল, কথা বলেন না কেন? দুজন। এখন তো চোরে চোরে মাসতুতো ভাই, চোরে চোরে এত চোরের সংখ্যা বেড়ে গেছে। ডান দিকে তাকালে চোর, বাম দিকে তাকালে চোর, সামনে পিছনে যেদিকে তাকাবে চোর। চোরের গায়ে লেখা হয়েছে চোর হইতো সাবধান। কথা বুঝতে পারছেন কি বলছি? কত চোর নেবে, হ্যাঁ, কত চোর নেবে। বালি চোর, কয়লা চোর, জমি চোর, রাস্তা চোর, হ্যাঁ, বিল্ডিং চোর, পাথর চোর, নতুন করে বেরিয়েছে ফাইল। এই তো কন্ডিশন। আর আপনাদের রাস্তাটার কি অবস্থা? অনন্তপুরের মুখ থেকে নিয়ে রাস্তাটা কি অবস্থা? রাস্তা কি নেতার পেটে ঢুকে গেছে নাকি? হ্যাঁ, ঢুকে গেছে। পেটটা কত বড় রে বাবা, 3-4 কিলোমিটার পেট। এই কি অবস্থা? সারা জীবন দেখো রাস্তাটা এই কন্ডিশন। আর দোষ তো ওদের নয়, দোষ আমাদেরও আছে না নাই? কথা বলে না কেন? আমাদেরও আছে, 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 নেই ভাববেন। আমরা হই হই করি কেন? ওই বললাম, যাকে যত তেল মাখাবে সে তত গাছের মাথায় উঠবে। মাঝে মাঝে ঝাপটা দেওয়ার দরকার আছে না নাই? কথা বলুন কেন? আছে। বললাম সিধে আঙুলে ঘৃণা বেরোলে আঙুল বেঁকাতে হয়। দেখাও, খাওয়াও রাজভোগ, আর দেখাও বাঘের চোখ। খাওয়াও রাজভোগ আর দেখাও বাঘের চোখ। তাহলে ছেলে মানুষ হবে, না হলে মানুষ হবে। ছেলের গায়ে যদি হাতগুলো, ও ছেলে তোমার কাঁধে উঠে বসবে। আমি হাতগুলো মানা করব। নামাজের সময় কোনো খাতির নেই ছেলের, যা নামাজ পড়ে গেল। কোরআন তেলাওয়াতের সময়, পড়ার সময় কোনো খাতির নেই, যা পড়ে গেল। তারপরে ছেলে মানুষ হবে। আর ছেলেকে যদি শুধু তেল মাখাও, ও ছেলে দুদিন পরে, বলো কি বলো, দুদিন পরে গাছে উঠে মাথায় পেশাব করবে। তুমি ভাববে না? আমি পরশু দিন জলসায় বললাম, আগে যারা ছিল তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে গায়ে পেশাব করত। কথা বল, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে গায়ে পেশাব। আর এখন যারা আছে এরা গাছে উঠে মাথায় পেশাব করছে। দেখতে পাওনি কি চলছে?